বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুস সালাসুন 30তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা যে জিনিসটি পড়ব সেটা হচ্ছে তাময়িজ। তাময়িজ জিনিসটা কি সেটা আমরা দেখব। তাময়িজ বলতে উর্দু তাময়িজ নয় যে শিষ্টাচার, বরং তাময়িজ মানে হচ্ছে মাইয়াজা ইউমাইয়িজু তাময়িজুন মানে পার্থক্য করা। তো এইখানে পার্থক্য বলতে কোনো জিনিসের মধ্যে একটা অস্পষ্টতা থাকলে সেই অস্পষ্টতা দূর করার জন্য একটা শব্দ নিয়ে আসা হয়। তো যে শব্দটাকে সেই জন্য ব্যবহার করা হয় সেই কারণে সেই শব্দটাই তামিজ মূলত। আর এ তামিজ জিনিসটা মানসুব হয়, যেরকমভাবে মাফুলগুলো মানসুব সেভাবে এটাও। তো আমরা দেখি সেটা কিভাবে। আল মুদারিসু শিক্ষক বলছেন, আশতারাইত আল আশিয়া আল মাতলুবাতা লিসুনআ আল লাওহাত আন নাহওয়িয়া ইয়া আহমেদু। আশতারাইতা মানে ইশতারাইতা মানে তুমি কি কিনেছো। তো তুমি কি কিনেছো আল আশিয়া সেই সমস্ত জিনিস, আল মাতলুবা যেটা প্রয়োজন পড়ে, তলাবা মানে চাওয়া, আল মাতলুব মানে যেটা চাওয়া হয় মানে প্রয়োজনীয়। তো প্রয়োজনীয় জিনিসগুলো কি কিনেছো, কিসের জন্য প্রয়োজনীয়, কিসের জিনিস। তো লি জন্য সুন্নাই মানে তৈরি করা। তো লি সুন্নাই লাওহাত নাহওয়িয়া, নাহওয়ি মানে নাহুর ওই সমস্ত বোর্ড ফলক তৈরি করার জন্য। তো এটা কি মানে কাগজে হবে যে নাহুর বিভিন্ন কায়দা লিখে, নাহুর গ্রামারে বিভিন্ন রুলসগুলো লিখে দেওয়ালে ছাঁটিয়ে দেওয়া, পেস্ট করা। তো সেই জন্য সেটা। আহমদ বলছে নাম, হ্যাঁ, ইশতারাইতু মিতরাইনি ওয়ারাকান, ইশতারাইতু আমি কিনেছি, মিতরাইনি 2 মিটার। আর 2 মিটার কি, তো সেই জিনিসটার অস্পষ্টতা দূর করছে যে 2 মিটার কি, এই উত্তর দিচ্ছে সেটা হচ্ছে ওয়ারাকান মানে পাতা। তো আমি 2 মিটার পৃষ্ঠা পেজ কিনেছি, কাগজ। তো ওরাকান এই শব্দটা এখানে তামিজ। অখম সাদা আশরা এবং 15টি, এবং 15টি কি, তো কালামান তো কলম। এই মাদুদটাও এখানে মূলত তামিজ, যে আমি 15টি কলম কিনেছি। বি আহজামিন ওয়া আলওয়ানিন মুখতালিফাতিন, বি মানে তে মানে আহজাম, হাজামুন মানে হচ্ছে সাইজ পরিমাণ। তো বিভিন্ন সাইজের, পরিমাণ না সরি আকার, বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের, ওয়া আলওয়ান এবং বিভিন্ন রঙের, এই মুখতালিফা মানে বিভিন্ন, তো বিভিন্ন রং ও সাইজের। আল মুদারিসু শিক্ষক বলছেন, তাআলা ইয়া আলিয়ু, তাআলা ইয়া আলিয়ু হে আলী এসো। ওয়াকতুব হাযিহিল আয়াতি আলা সাব্বুরাতি এবং এই আয়াতগুলো বোর্ডের উপর লিখো। আলী বলছে লিয়াকতুবহা আহমাদু, লিয়াকতুব মানে লিখুক, হা সেটা, আহমাদু আহমদ, আহমদ সেটা লিখুক, সেগুলো লিখুক। ফা ইন্নাহু কেননা সে, আহসানু মিন্নি আমার থেকে উত্তম। তো কোন জিনিসে উত্তম, সেই জিনিসটা, সেই বিষয়টা, সেই অস্পষ্টতা দূর করছে, সেটা হচ্ছে খত্তান লিখার দিক দিয়ে। এই খত্তান শব্দটা তামিজ। ইয়াকতুবুহা আহমাদু, আহমদ সেগুলো লিখছে আয়াতগুলো। আল মুদারিসু শিক্ষক বলছেন, ইকরা হাদিল আয়াত ইয়া জুহাইরু হে জুহাইর এই আয়াতগুলো পড়ো, জুহাইরু। লিয়াকরা হা সেগুলো পড়ুক হামিদুন হামিদ পড়ুক। ফা ইন্নাহু কেননা সে, আহসানু না আমাদের মধ্যে সর্বোত্তম। তো কোন জিনিসে আমাদের মধ্যে সর্বোত্তম সেই বিষয়টা ক্লিয়ার করছে তিলাওয়াতান, তিলাওয়াতের দিক থেকে। তাহলে তিলাওয়াতান শব্দটা তামিজ। ওয়া আজমালুনা এবং আমাদের মধ্যে সব থেকে সুন্দর, কোন দিক থেকে সুন্দর, সৌতান কণ্ঠের দিক থেকে, তাহলে সৌতান এটাও তামিজ। হামিদ বলছে বাদাল ইস্তিআদাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এই আয়াতটা আমরা দেখি। ওয়া এবং আর, মান মানে কে, আহসানু উত্তম সর্বোত্তম, কওলান এবার কোন জিনিসে উত্তম, কওলান কথার দিক দিয়ে, তাহলে কল্যাণটা তামিজ। তো তার থেকে কে উত্তম, তার থেকে কথার বিষয়ে কে উত্তম। মিম মান মানে মিন মানে থেকে, মান মানে যে, দাআ ডাকে, ইলাল্লাহি আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান এবং করে, সালিহান ভালো মানে ভালো কাজ করে, অকলা এবং বলে, ইন্নানি নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কওলান শব্দটা তামইজ। তারপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, মানে তো, মান ইয়ামাল যে করবে বা যে করে,
মিসকাল জাররাতিন, মিসকাল মানে হচ্ছে পরিমাণ, আর জাররা মানে হচ্ছে বিন্দু, অণু, খুবই অল্প পরিমাণ। তো ফামান ইয়ামাল মিসকাল জাররাতিন, যে বিন্দু পরিমাণ কি করবে, তো সে বিন্দু পরিমাণ কি, খায়রান, ভালো। তাহলে এই খায়রান শব্দটা এখানে তামিজ, ইয়ারাহু তো সে সেটা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল, আর যে করবে মিসকাল জাররাতিন, মিসকাল জাররা মানে সেই বিন্দু পরিমাণ, তো বিন্দু পরিমাণ জিনিসটা কি, তো শাররান, খারাপ, যে বিন্দু পরিমাণ খারাপ করবে, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে। আল মুদারিসু মাশা আল্লাহু মাশাআল্লাহ আহসিন বিকা কারিআন, যেরকম আমরা দেখেছি যে মা আহসানাকা মানে কারিআন, এই শব্দটা ঠিক ছিল। মা আহসানাকা তুমি কতই না সুন্দর, বা তুমি কতই না ভালো, আর কারিআন মানে পাঠকের দিক থেকে, যেরকম মা আজমালাহা জাহরাতা, এই ফুলটি কতই না সুন্দর। মা আহসানাহা রাজুলা, এই লোকটি কতই না ভালো। তো সেই ফেলটাকে বলা হয় ফেআলু তাআজ্জুব, সেটা দুইভাবে হয়, একটা আফআলা আর একটা আফআল বিহি মানে বি দিয়ে। তো আহসানাকা মানে তুমি কতই না সুন্দর, আর একটা হচ্ছে আহসিন বিকা। মা আজমালা হাদার রাজুলা, এই লোকটা কতই না ভালো। আর এটাও বলতে পারি যে আজমিল বিহাদার রাজুলি, মানে এই লোকটা কতই না ভালো। সেভাবে আহসিন বিকা কারিয়ান, কারিয়ান এটা অস্পষ্ট, যে তুমি কতই না ভালো। এবার কোন বিষয়ে, কারিয়ান পাঠক হিসাবে, যেমন কারি হিসাবে। তাহলে এটা কারিয়ান শব্দটা তামিজ। মালা আল্লাহ কুলবাকা না, এটা কলবাকা হতো। মালা আল্লাহ কলবাকা, আল্লাহ তোমার হৃদয়কে ভরে দেন সুরুরান মানে এ দিয়ে, আনন্দ দিয়ে। তাহলে আল্লাহ ভরে দেবেন কোন বিষয়ে, তো সুরুরান, এই শব্দটাও তামিজ। কামা মালাআত কুলুবুনা, কামা মালাআতা, কামা মানে যেমনটা, মালাআতা তুমি পূর্ণ করে দিয়েছো, কুলুবানা আমাদের হৃদয়কে, বাহজাতান ও সুরুরান আনন্দ এবং প্রশান্তি, আনন্দ এর মধ্যে যেরকম ভরে দিয়েছো। তাহলে বাহজাতান ও সুরুরান এই দুটোও তামিজ। কামা মালাআতা যেমনভাবে তুমি আমাদের হৃদয়কে ভরে দিয়েছো, কোন জিনিসে, কোন বিষয়ে, কিভাবে, তো সেটাই বলছে বাহজাতান ও সুরুরান। বাহজাতান মানেও আনন্দ, উৎফুল্লতা, আর সুরুর মানেও আনন্দ বা খুশি। ইকরাইল হাদিস ইয়া আলী, হে আলী হাদিসটি পড়ো। আলী বলছে আন নাফি, আন নাফি থেকে, নাফি একজন তাবেঈ, আন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে ওমর, তো আন আব্দুল্লাহ তিনি তার থেকে, যে ক্বালা তিনি বলেছেন আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বিযাকাতিল ফিত্রি, ফিতরার মানে ঈদুল ফিতরের যে যাকাত, অর্থাৎ যেটাকে আমরা ফিতরা বলি, সাদাকাতুল ফিতর, সেই বিষয়ে। তো কি সে আদেশ দিয়েছেন কি, সাআন মিন তামারিন, খেজুর থেকে এক সা, সা মানে ওই যে একটা কৌটো থাকে বিশেষ পরিমাণের, সেটা। আও সাআন মিন শাঈরিন, অথবা জব থেকে এক সা। তাহলে বিযাকাতুল ফিতরি, এই এবার আমাদেরকে আদেশ দিয়েছেন সাদাকাতুল ফিতরের, যাকাতুল ফিতরের বিষয়ে। এবার সেই জাকাতটা কত, তো সাআন, সেটা তাহলে সংখ্যা বর্ণনা করছে, স্পষ্ট করছে যে অস্পষ্টতা আছে সেটা স্পষ্ট করে দিচ্ছে, তাই সাআন, এবং এখানেও সাআন শব্দটা তামইজ। রাআহু শাইখানি ওয়া গায়রুহুমা, এদেরকে শাইখাইন মানে দুইজন শাইখ এবং তারা ছাড়া বর্ণনা করেছেন। এই শাইখাইন মানে হাদিসের পরিভাষায় ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। তারপরে 1 নম্বরে আজিবা আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাল আশিয়াউ আল্লাতী ইশতারাহা আহমদ লিসুনআল লাওহাতিন নাহওয়িয়াতি, মাল আশিয়াউ জিনিসগুলো কি, আল্লাতী যেগুলো, ইশতারাহা আহমদ কিনেছে সেগুলো, অর্থাৎ যেগুলো আহমদ কিনেছে, আহমদ লিসুনআল লাওহাতিন নাহওয়িয়াতি, নাহওয়ি স্লেট বা প্লেট বা ওই ধরনের এক ধরনের পোস্টার, সেটা তৈরি করার জন্য। লাওহাতুন মানে সাধারণত ফলক হয়, তো সেগুলো তৈরি করার জন্য সেই জিনিসগুলো কিনেছে, সেগুলো কি, তাহলে ইশতারা আহমদ লিসুনআল লাওহাতিন নাহওয়িয়াতি, কি কিনেছিল, মিতরাইনি ওয়ারাকান 2 মিটার কাগজ, ওয়া 15 কলামান এবং 15টি কলম, বিয়া আলওয়ানিন ওয়া আহজামিন মুখতালিফাতিন বিভিন্ন সাইজের এবং রঙের। মানিল্লাযী কাতাবাল আয়াতি আলা সাবুরাতি, বোর্ডের উপর আয়াতগুলো কে লিখেছিল, সম্ভবত আলী নাকি, তো হ্যাঁ আহমদ। তো কাতাবাল আয়াতি আলা সাবুরাতি আহমদু, অথবা কাতাবা আহমদু আল আয়াতি আলা সাবুরাতি। মানিল্লাযী ক্বরাআহা, সেগুলো কে পড়েছিল, তো সেগুলো পড়েছিল হামিদ, তাহলে বলবো ক্বরাআহা হামিদুন। 2 নম্বর
ইশতারাইতু মিতরাইনি ওয়ারাকান, হুনা ওয়ারাকান তামইজুন। এমনিতে উর্দুতে পড়ার সময় এটাকে তামিজ বলে দেয়, কিন্তু তামিজ নয় বরং তামইজ। তামইজ ইয়া দুবার আছে, তো তামইজ এখানে ওয়ারাকান শব্দটা তামইজ। আর তামইজু, এই তামিজ জিনিসটা কি সেটা বলছে ইসমুন, এমন একটা ইসম, নাকিরাতুন, সেটা নাকিরা হতে হবে, মানে আলিফ লাম দিয়ে আল দিয়ে করব তা হবে না, বরং নাকিরা। তো মুতাদাম্মিনুন মা'না মিন লিবায়ানি মা ক্বাবলাহু মিন ইজমালিন নাহু, যেমন একটি ইসম নাকিরা যেটা মুতাদাম্মিনুন মানে ধারণ করবে, মা'না মিন, মিন শব্দের অর্থ ধারণ করছে, লিবায়ানি মা ক্বাবলাহু মিন ইজমাল, তার আগে যা কিছু আছে সেটা সংক্ষেপে বর্ণনা করার জন্য। যখন বলছে মিতরাইনি ওয়ারাকান, তখন মিতরাইনি মিনাল ওয়ারাকি, মিতরাইনি 2 মিটার, মিনাল ওয়ারাকি কাপড় থেকে। আবার যখন বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা যখন দেখেছি যে আহসানু কৌলান, তো আহসানু মিনাল কৌলি বা আহসানু না মিনা তেলাওয়াতি, তো এই মিন শব্দটার উজ্জ্ব থেকে সেরকম অর্থ দান করছে। তো সেই জিনিসটা তাহলে যেরকম হিন্দি মিত্রন হারিয়ানা, আমার কাছে 1 মিটার রেশম আছে, তাহলে এই ক্ষেত্রে ইন্দি মিত্রন মিনাল হারিডি, সেটা ঠিক ছিল। হাসুনা হামিদুন, হামিদ ভালো হয়েছে কোন দিক থেকে, খুলুকান চরিত্রের দিক থেকে, অর্থাৎ হামিদ সচ্চরিত্রবান এরকম বলতে যাও। তো হাসুনা হামিদুন মিনাল খুলুকি, সেটাই অর্থ। তো কি বলছে, ফাতাকদিরুল জুমলাতাইনি, এই দুটো বাক্যের যে উজ্জ্ব অবস্থা সেটা হচ্ছে ইন্দি মিত্রন মিন হারির, আমার কাছে, তো মেন শব্দটা দিয়ে যে আমার কাছে 1 মিটার রেশম থেকে আছে, অর্থাৎ রেশমের 1 মিটার আছে, অর্থাৎ রেশম 1 মিটার রেশম আছে। হাসুনা হামিদুন মিন জিহাতি খুলুকি, হামিদ উত্তম হয়েছে তার চরিত্রের দিক থেকে, তো মিনাল খুলুকি বা মিন জিহাতি খুলুকি, তার চরিত্রের দিক থেকে। তাহলে মিন শব্দটা উজ্জ্ব রেখে হারিরান যখন বলে দেওয়া হচ্ছে, খুলুকান বলা হচ্ছে, তখন সংক্ষেপে সেটাকে বর্ণনা করা সম্ভব হচ্ছে। আর তামইজ নাওয়ানি, তামইজ 2 প্রকারের, তামইজ জাত এবং তামইজ নিসবা। তো জিনিসগুলো কি দেখি তাহলে প্রথমে, যে তামইজ জাত হুয়াল ওয়াকিউ বা'দাল মাকাদির ওয়াল মাকাদির আরবাআতু নাহওয়া আনওয়াআন, যে সেগুলো হয় কি যে বিভিন্ন, সেগুলো পতিত হয়, সেগুলো ব্যবহার হয় বিভিন্ন পরিমাণের পর, পরিমাপ বা পরিমাণের পর, মিকদার থেকে মাকাদির, ওয়াল মাকাদির আরবাআতু আনওয়া, আর এই পরিমাণ বা পরিমাপগুলো 4 ধরনের, যেরকম আদাদ এটাও একটা পরিমাণ। আর তারপরে হচ্ছে যে একটা হচ্ছে দৈর্ঘ্য, সেইগুলো যেগুলো স্পর্শ করা যায়, কিছু মাপা যায়, ওজন করা যায়, তো সেভাবে। তো একটা হচ্ছে যে আল আদাদ, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, হে আমার বাবা নিশ্চয় আমি দেখেছি 11টি নক্ষত্র। তাহলে এই এখানে সংখ্যা দিয়ে তারপর শেষে তখন শব্দটা তামইজ হিসেবে আসছে, এটা তামইজুল জাত, আর এটা আদাদ সংখ্যা বর্ণনা করছে। যেরকম কাম কিতাবান করা আদাদ, তুমি কটি বই পড়েছো, তো যখন তাহলে এই কিতাবান শব্দটাও সংখ্যা বর্ণনা করার জন্য, যে কাম কতটি, মানে এতটি, সে এতটা সংখ্যায়। তারপর 2 নম্বরে আল মামসুহাত, অর্থাৎ যেটা মামসুহাত মানে যেটাকে স্পর্শ করা যায় বা মাপা যায়, পরিমাপযোগ্য বা পরিমাপকৃত সেরকম। তো যেরকম ইনদি জিরাউন আরদান, ইনদি আমার কাছে আছে, আমার আছে, জিরাউন মানে 1 বিঘা, 1 গজ, 1 গজ কি আছে, আরদান জায়গা, জমি ভূমি। তো এক্ষেত্রে পরিমাপযোগ্য, সেটা জরিপ করা যায় সেরকম কিছু, তো সেটা হতে পারে। একটা হচ্ছে সংখ্যা, আর একটা জরিপ করা যায়, স্পর্শ করা যায় তেমন কিছু। আর একটা হচ্ছে আল মাকিলাত, অর্থাৎ যেটা ওজন করা নয়, পরিমাপ করা যায়, মানে পরিমাপ আর ওজনের পার্থক্য কি, আমরা দাঁড়িপাল্লা যেটা করি বাটখারার মাধ্যমে, সেটা হচ্ছে ওজন করা, আর যখন বিভিন্ন কৌটো এবং বিভিন্ন চোঙের মাধ্যমে মাপি, তো সেটা পরিমাপ করা, মানে পরিমাণ, আর ওটা হচ্ছে ওজন। তো আল মাকিলাত যেরকম কি বলছে, আতাইতুহু আমি তাকে দিয়েছি সাআন তামারান, 1 সা খেজুর। তাহলে এই ক্ষেত্রে সাআন শব্দটা তামিজ হিসেবে হচ্ছে, বা সাআন তামারান, না না বরং তামার শব্দটা হবে, কেননা এটা আগে আসছে আর তামিজ পরে আসে। তো আমি 1 সা দিয়েছি, 1 সা কি দিয়েছি, তো সেটা খেজুর দিয়েছি। আল মাউজুনাত, এবং ওজনের হতে পারে, যেটা দাঁড়িপাল্লায় মাপা যায়, যেরকম আইন দেখা রিতলুন বা রতলুন, সামানান সামনান, সামনান মানে ঘি, আরে রতল বা রিতল মানে হচ্ছে একটা বিশেষ পরিমাণ, যেরকম আমরা মাপি, সের বলে, আরও এরকমভাবে পাও বা এই ধরনের একটা কি শব্দ বলে। তো এই যেরকম একটা বিশেষ পরিমাণে পরিমাপে, সের বলতে 1 সের
তারপরে 1 মন, তো এগুলো একটা বিশেষ পরিমাণে এত কেজিতে এত হয়, তো সেরকম পরিমাণ থাকে, তো সেরকম সের মন শব্দগুলো আছে। তেমনভাবে রেতল বা রতল শব্দটা, এবার এটাতে কত কেজি হয় ঠিক আমার জানা নেই। তো তোমার কাছে কি 1 রতল ঘি আছে, তাহলে এটা মাপার যোগ্য। তাহলে এই 4 রকম হতে পারে, যে একটা সংখ্যা, একটা জরিপ করা যায়, তেমন কিছু একটা ওজন করা যায়, আর একটা পরিমাপ করা যায়। তো বা পরিমাণ মানে একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া যায়। তো এই সব বিভিন্ন পরিমাণের, এই বিভিন্ন মিকদারের তামিজ হতে পারে, আর সেটাকে বলা হয় তামিজুজ জাত। ওয়ায়ুলহাকু বিহি দাল্লু আলা মা ইউশবিহিল মিকদারু নাহু মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান। তো এবং এর সঙ্গে যুক্ত হতে পারে সেই সমস্ত বিষয় যেগুলো মিকদারের মতোই বর্ণনা করে, অর্থাৎ এই 4টের মধ্যে আসে না, কিন্তু অন্য অন্য আসে, কিন্তু সেগুলো মিকদারের মতোই অর্থ প্রদান করে। যেরকম মা ইউশবিহুল মিকদারা, যেটা মিকদারের সঙ্গে মানে ওই পরিমাণ বা পরিমাপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এরকম মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, এখানে মা ফিস সামাই মানে আকাশে নেই, কদরু রাহাতিন, কদর মানে হচ্ছে পরিমাণ, আর রাহাতিন মানে হচ্ছে হাতের তালু, তো হাতের তালুর পরিমাণেও নেই। এবার কি নেই সেটাই হচ্ছে তামিজ, তো সেটা হচ্ছে সাহাবান। তো এখানে এটা হাতের তালুর মতো, তো এটা একটা পরিমাণের মতোই জিনিস বর্ণনা করছে, যদিও ওই 4টের মধ্যে আসছে না। ইন্দি জাররাতুন, আমার কাছে আছে, জাররা মানে সামান্য অংশ, বা বা জাররাতুন মানে একটা হচ্ছে কলসি, কলস। তো আমার কাছে ইন্দি জাররাতুন, আমার কাছে 1 কলসি আছে। এবার কি আছে, মা আন পানি। উরিদু কিসান দাকিকান, উরিদু আমি চাই, দাকিক মানে হচ্ছে আটা, আমি চাই যে দাকিক আটা, ময়দা বা আটা, আর কিসান মানে হচ্ছে বস্তা। তাহলে আমি চাই 1 বস্তা, 1 বস্তা কি, সেটা হচ্ছে আটা। তো এই যে বস্তা বা 1 কলসি, হাতে তালুর পরিমাণ, এগুলো ঠিক ওই 4টের মধ্যে আসছে না, কিন্তু কাছাকাছি, সেই কাছাকাছি সাদৃশ্যপূর্ণ অর্থ রাখছে। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন, যে বিন্দু পরিমাণ, তো ওই বিন্দু পরিমাণ জিনিসটাও সেরকম, যে খায়রান যে করবে, মানে এটা তাহলে তামিজ খায়রান, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে। হুকমুহু, তার এই তামিজের হুকুমটা কি, ইয়াজুজু নাসাবুহু নাহু ইনদি মিতরন হারিরান, যে তার নসবটা জায়েজ, যেরকম হারিরান এই অবস্থায়। ওয়াজুজু জাররুহু বি মিন, আর মিন দিয়ে সেটাকে জার দিয়েও বলা যেতে পারে, যেরকম নাহু ইনদি মিতরন মিন হারিরিন, কামা ইয়াজুজু জাররুহু বিল ইদাফাতি, যেমন নাহু ইনদি মিতরু হারিরিন, আমার কাছে 1 মিটার রেশম আছে, তো এভাবেও বলা যেতে পারে। তবে নর্মালি যখন তামিজের নিয়ম রক্ষা করে তখন নসব হয়, আর মিন দিয়ে জার মাজরুর হয়ে যাচ্ছে, এবং এটা মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে। وقد يضاف الدال على المقدار إلى غير التمييز نحو ما في السماء قدر راحة سحابا فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ملء كف من دم। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেটা মিকদারের দিকে ইন্ডিকেট করছে সেটা ইদাফাত হতে পারে তামিজ ছাড়াও অন্য কারোর সঙ্গে, যেরকম এটা মিত্র হারিরিন, তো হারির এখানে ছিল তামিজ, আর সেটার সঙ্গে এটা ইদাফাত হচ্ছে, সেই তামিজটাই মুদাফে ইলাইহি হচ্ছে। কিন্তু এখানে বলছে যে তামিজটা বাদ দিয়ে অন্য কিছু মুদাফে ইলাইহি হতে পারে, যেরকম যে মানে সেই মানে যেটা পরিমাণ বর্ণনা করছে সেটা। তো কদর রাহাতিন, এই রাহাতিন শব্দের সঙ্গে যোগ হচ্ছে। মাহফিস সামা ই কদর রাহাতিন, আকাশে হাতের তালুর পরিমাণও নেই, সাহাবান মেঘ। তো কদরু সাহাবিন নয়, বরং কদর রাহাতিন সাহাবান, আর ওখানে মিত্রু হারিরিন, তো যে তামিজ সেটা মুদাফ ইলাইহি হচ্ছিল, কিন্তু এখানে তামিজ আলাদাভাবে আছে। ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না, তাদের কারোর কাছ থেকে, মিল উল আরদি জাহাবান, তো এখানে জাহাবানটা তামিজ, কিন্তু যার সঙ্গে ইদাফাত হচ্ছে সেটা তামিজ নয়, মিল মানে পূর্ণ। তো পৃথিবী পরিমাণ সোনাও তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। তো মিল উল আরদি কদর রাহাতিন সেগুলো সবগুলোই এই ক্যাটাগরির এগুলোর। তারপরে তামিজুন নিসবা, তারপরে মিল উকাফিন মিন দামিন, তো এক্ষেত্রে হচ্ছে মিল উকাফিন এটা মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে, আর মিন দামিন এটা মূলত তামিজ, সেটা হাদিসের অংশ। মানে হাতে তালু, 1 কফ মানে হচ্ছে তালু, তো হাত ভর্তি তালু ভর্তি রক্ত। তো তামিজুন নিসবা এগুলো গেল তামিজুল জাত। আর তামিজুন নিসবা কি, হুয়া মা ফাসারা জুমলাতান মুবহামাতান নিসবাতি নাহু হাসনা হাজা তালিবু খুলুকান, যে
একটি বাক্যের মধ্যে যেটা মুবহাম সম্পর্কের দিকে, মানে কোনো জিনিসের সঙ্গে কারো সম্পর্ক করা হচ্ছে কিন্তু সেটাতে মুবহাম রয়েছে, মুবহাম মানে অস্পষ্ট, তো সেটাকে স্পষ্ট করে দেয়। যেরকম হাসুনা হাজা তালিবু, তো এটাতে সংখ্যা বর্ণনা করে না বা পরিমাণ বর্ণনা করে না বা বিশেষ ওজন বর্ণনা করে না, কিছু করে না, ওরকম মেকদার নয়। কিন্তু কি করে, তো মেকদার বর্ণনা করলে সেটা তামিজুল জাত, কিন্তু বাক্যের মধ্যে অস্পষ্টতা দূর করে দেয়, সেটা হচ্ছে তামিজুন নিসবা। তাই যেরকম আনতা আহসানু খুলুকান, তুমি সর্বোত্তম চরিত্রের দিক থেকে, তাহলে এই ক্ষেত্রে খুলুকান শব্দটা তামিজুন নিসবা। যেরকম হাসুনা হাজা তালিব, এই ছাত্রটি ভালো হয়েছে অর্থাৎ ভালো, খুলুকান চরিত্রের দিক থেকে। বা ইন্না নাসবাতা ও নিসবাতা নিসবাতাল হুসনি ইলা হাজা তালিবি, কেননা এই যে উত্তম হওয়ার যে নিসবত সম্পর্ক এরা তালিবি ছাত্রের দিকে মুবহামাতুন, সেটা অস্পষ্ট, যে তাহতামিলু উমুরান কাসিরান, সেটা অনেক কিছুকেই বহন করতে পারে, ধারণ করতে পারে। ফাজা তামিজু খুলুকান লিইজালাতি হাজাল ইবহাম, তাই তারপরে তামিজ খুলুকান শব্দটা এসে গেছে এই অস্পষ্টতা দূর করতে। কি বলা হলো, যে হাসুনা হাজা তালিবু, তো এই যে হাসুনা ভালো হয়েছে, এই ভালোর সম্পর্কটা ছাত্রের সঙ্গে আছে, কিন্তু এই ভালো হওয়ার জিনিসটা অস্পষ্ট এবং সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, যে চরিত্রের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, খেলাধুলার দিক থেকে, ব্যবহারের দিক থেকে, বা আরও অন্যান্য দিক থেকে, কোনো লেখার দিক থেকে, কণ্ঠের দিক থেকে, বিভিন্ন কিছু হতে পারে। তো সেই যে একটা অস্পষ্টতা আছে, যে ভালো তো কোন জিনিসে ভালো, তো এই নিসবত সেটাকে এ করছে, অস্পষ্ট, তার অস্পষ্টতাকে দূর করে দিচ্ছে, সেইটা হচ্ছে তামিজুন নিসবা। তো বলছে মিন তামইজুন নিসবাতি মা কানা আসলুহু ফাইলান, তামিজুন নিসবার মধ্যে এটাও যে মা কানা আসলুহু ফাইলান, যার আসলটা আসলে ফাইল ছিল, যেমন হাসানা তালিবু খুলুকান, যে ছাত্রটি ভালো হয়েছে চরিত্রের দিক থেকে, আসলে ছিল হাসুনা খুলুকুত তালিবি, তো এই খুলুকান শব্দটা আসলে ফাইল ছিল, হাসুনা ভালো হয়েছে, খুলুকুত তালিবি ছাত্রটির চরিত্র, ছাত্রটির চরিত্র ভালো, এটা বলতে চাও। তো এখানে ফাইল ছিল, আর সেই ফাইলটাকে তামিজ হিসেবে আনা হচ্ছে, হাসুনা এভাবে এইভাবে পরিবর্তন হচ্ছে। তো সেটা তামিজুন নিসবা যেটা খুলুকান, এটা ফাইল হতে পারে, যা আসলে ফাইল ছিল। ওমিন হু মাকান আসলুহু মাফউলান, এরকম আবার এটাও হতে পারে যে আসলে সেটা মফউল ছিল, যেরকম ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান, আর আমি ফাজ্জারনা আমরা, এটা কোরআনের আয়াত, ওয়াফাজ্জারনাল আরদা এবং আমি বা আমরা প্রবাহিত করে দিলাম, আল আরদা জমিনকে, উয়ুনান আইন মানে ঝর্ণা, ঝর্ণা রূপে, আইন থেকে অয়ুন, তাকদির ও আসলটা ছিল ফাজ্জারনা, আমরা প্রবাহিত করে দিলাম, উয়ুন আল আরদি জমিনের ঝর্ণাগুলো। তাহলে এক্ষেত্রে উয়ুনানটা যেটা তামিজ হয়েছে সেটা আসলে ছিল ওই বাক্যের মফউল, তাহলে মফউল হতে পারে, আবার কোনো ক্ষেত্রে ফাইল হতে পারে, এগুলোই তামিজুন নিসবার দিকে যায়। হুকমুহু আন্নাহু মানসুবুন ওয়ালা ইয়াজুজু জাররুহু, এর হুকুম হচ্ছে যে এটা সবসময় মানসুব হবে, কোনো অবস্থাতেই জার দেওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হারফে জার যোগ করে মুদাফ হিসাবে ব্যবহার করা যেতে পারে, মুদাফ ইলাইহি হিসাবে, কিন্তু তামিজুন নিসবা শুধুমাত্র মানসুব। ফিহি তাফসিলুন সাতাদরুসুহু ফিমা বা'দু ইনশাআল্লাহ, আর এই বিষয়ে আরও বিস্তারিত পড়া আছে, যেটা পরবর্তীতে পড়বেন ইনশাআল্লাহ। 3 নম্বরে ইস্তাখরিজ মা ফি দারসি মিন আমসিলাতি তামইজ, তামইজের যে সমস্ত উদাহরণ টেক্সটের মধ্যে আছে সেগুলো বের করো। ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা, এবং প্রত্যেকটি ধরন বর্ণনা করো। তো তামিজ কোনটা কোনটা আমরা বলেছি, আর ধরনটা বর্ণনা করিনি, কিন্তু এই ধরন বর্ণনাতে আশা করি সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে। তারপরে 4 নম্বরে আইন তামইজ ফি মায়ালি, নিচে যেগুলো আছে তার মধ্যে তামিজ, নিচের বাক্যগুলোতে তামিজ আইডেন্টিফাই করো। ওয়াজকুর নাওআহু, এবং সেটা নাও বলতে এটা তামিজুন নিসবা না জাত সেটা বলতে হবে। তো আনা আকবরু মিনকা সিন্নান, তো এটা একটা বাক্যের মধ্যে যে অস্পষ্টতা সেটা দূর করছে, যে বিভিন্ন কিছু হতে পারে, তো সেই জিনিসটার মধ্যে একটা জিনিস এসে স্পষ্ট করছে, তো এটা তামিজুন নিসবা। তাহলে সিন্নান এটা তামিজুন নিসবা। আর জাত হলে কি হবে, যে মিকদার বর্ণনা করবে, পরিমাণ। ইশতারি মানে তুমি কেন, কিলোগ্রামান সুক্কারান 1 কিলো চিনি, তাহলে সুক্কারান এই শব্দটা তামিজুন জাত, কেন কিলোগ্রামান এটার এই পরিমাণটার জিনিসের বর্ণনা। ওয়ালিতরাইনি, এবং 2 লিটার লাবানান দুধ, তাহলে এই লাবানান এটাও তামিজুন জাত। করাআতু 20 সাফহাতান, আমি 20 পৃষ্ঠা পড়েছি, তাহলে সাফহাতান এটা আদদ বর্ণনা করছে, তাহলে এটাও জাত। তাবাল মুদাররিসু নাফসান, তাবা মানে ভালো হওয়া, আর আল মুদাররিসু শিক্ষক, নাফসান মানে সত্তা, নিজ, আত্মা, এরকম অর্থ হয়।
অর্থাৎ নিজের দিক থেকে ভালো হয়েছেন, অর্থাৎ তিনি শিক্ষক একজন ভালো মানুষ, এটা সহজভাবে বলতে গেলে। তো তাওয়াবাল মুদারিসু নাফসান, তাহলে এক্ষেত্রে নাফসান এটা হচ্ছে তামইজু নিসবা, যে শিক্ষক ভালো হয়েছেন কোন জিনিসে, নাফসান মানে নিজ সত্তার বিষয়ে, আত্মার বিষয়ে, নিজ মনের দিক থেকে। গরাসাতিল বালাদিয়াতু আশ-শাওয়ারিআ শাজারান, তো কি করেছে, গরাসাত রোপণ করেছে, আল বালাদিয়া মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা। তো সেই মিউনিসিপ্যালিটি কি করেছে, রোপণ করেছে আশ-শাওয়ারিআ মানে রাস্তার মধ্যে। এবার রাস্তাগুলোকে রোপণ করেছে, এবার রাস্তাগুলোকে তো রোপণ করা হয় না, রাস্তার মধ্যে কিছু রোপণ করা হয়, সেই জিনিসটা হচ্ছে যে শাজারান। তাহলে এই শাজারান শব্দটা এখানে ব্যাখ্যা করে দিচ্ছে যে কি রোপণ করা হয়েছে। তারপরে তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে শাজারান শব্দটা তামইজুন নিসবা। তারপরে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, ওমান আহসানু মিনাল্লাহি, আল্লাহর থেকে কে উত্তম, হুকমান বিধানের দিক থেকে, আদেশের দিক থেকে, বিধান। তো এক্ষেত্রে হুকমান এটা তামইজুন নিসবা। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদান, কাল্লাযীনা তাদের মতোই যারা, মিন ক্বাবলিকুম তোমাদের আগে ছিল, কানু তারা ছিল, আশাদ্দা মিনকুম তোমাদের থেকে বেশি শক্তিশালী, বেশি তীব্র, সেদিক থেকে আসাদ বেশি কঠোর, কুওয়াতান শক্তির দিকে বেশি জোরদার ছিল তারা, ওয়া আকসারা এবং অধিক ছিল কোন বিষয়ে, আমওয়ালান ধন সম্পদের দিকে, ওয়া আওলাদান এবং সন্তান সন্ততির বিষয়ে। তো মূলত যখনই ইসিম তাফজিলের সঙ্গে তামিজ আসে তখন স্পষ্টই যে সেই তামিজগুলো তামিজুন নিসবা। ওয়া হাসুনা উলাইকা রফিকান, আর তারা ভালো হয়েছে বন্ধু হিসেবে, অর্থাৎ তারা বন্ধু হিসেবে ভালো। তো এইটাও তামিজুন নিসবা। 5 নম্বরে বলা হচ্ছে আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বিতামইজ মুনাসিব, একটা উপযুক্ত তামিজ দিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। তো ইশতারাইতু মিত্রান, আমি 1 মিটার কি কিনেছি, তাহলে বলবো যে মিত্রান। যদি আমি বলতে চাই কাগজ তাহলে বলবো ওরাকান, আর যদি বলতে চাই যে আমি কাপড় কিনেছি তাহলে কুমাশান, কুমাশ। ইমলাইল কুবা, কাপটি ভরো কি দিয়ে, তো শায়ান চা দিয়ে। হামিদুন আকসারুত্তুল্লাবি, হামিদ সব থেকে ছাত্রদের মধ্যে বেশি, কোন বিষয়ে বেশি, যদি বলি যে মার্কসের দিকে, তো মার্কস তার আরবি হচ্ছে আলামাতুন, তো আলামাতুন। আর যদি বলি যে ওজনের দিক থেকে বেশি তাহলে ওয়াজনান। তারপরে মান আহসানুকুম, তোমাদের মধ্যে কে উত্তম, তোমাদের মধ্যে কে উত্তম কোন বিষয়ে, তো সিন খুলুকান চরিত্রের দিকে তোমাদের মধ্যে কে উত্তম। উরিদু আমি চাই, গেরামান মানে 1 গ্রাম, তো আমি 1 গ্রাম কি চাই, যদি তেল বলতে চাই তাহলে জাইতান বলে দিতে হবে যে উরিদু গেরামান জাইতান, অবশ্যই 1 গ্রাম তেলে কোনো কাজ হবে না। 6 নম্বরে ইন্দি সাউন বুররান, আমার কাছে আছে 1 সা, কোন জিনিস সেটা, বুররান গম। তো ইজআল তামইজ ফি হাদিল জুমলাতি মাজরুরান বি মিন মারাতান ওয়া বিল ইদাফাতি মারাতান উখরা, তো এই যে তামইজটা আছে একবার মিন দিয়ে করতে হবে আর একবার ইদাফা দিয়ে করতে হবে। তো ইন্দি সাউন মিন বুররিন, আর একটা হচ্ছে ইদাফা তো করলে ইন্দি সাউ বুররিন। তারপরে 8 নম্বরে বলছে সুনুন মাসদারু সানাআ ইয়াসনাউ ওয়া হুয়া আলা ওয়াজনি ফাউল, হাতি মাসাদির আল আফআল আল হাতি আলা ওয়াজনি ফাউল। তো সানাআ ইয়াসনাউ এটার মাসদার হচ্ছে সুনুন, ফাউলুন এই ফর্মে। তো এই সমস্ত ফেলেরও কি আনতে হবে, মাসদার আনতে হবে ওই ফাউলুন সেই ফর্মে। তাহলে শারিবা থেকে শুরবুন, শাকারা থেকে শুকরুন শুকর, ওয়াদ্দা থেকে উদ্দুন ভালোবাসা, জাহিদা থেকে জুহদুন মানে দুনিয়ার প্রতি বেরাগবাদ যেটা বলে, মানে তার প্রতি খুব একটা আকর্ষণ না থাকা, দুনিয়ার বিমুখতা। সাকিরা থেকে শুকরুন মানে হচ্ছে নেশা। 8 নম্বরে তামরিন শাফাবি, মৌখিক অনুশীলন। ইয়াকুলু কুল্লু তালিবিন, প্রত্যেকটি ছাত্র বলবে আনা আহসানুত তালিবি, আমি সব থেকে ভালো ছাত্র। কোন দিক থেকে, কেউ বলবে খাত্তান লেখার দিক থেকে, কেউ বলবে সৌতান কণ্ঠের দিক থেকে, কেউ বলবে কিরাআতান পড়ার দিক থেকে, এভাবে আর কি। মুস্তাআমিলান তামইজান মুনাসিবান, অর্থাৎ উপযুক্ত তামিজ ব্যবহার করে, ওই হলো। 9 নম্বরে বলছে লিতাআজ্জুবি সিগাতানি, তাআজ্জুবের জন্য দুটো শেখা আছে, দুটো ফর্ম আছে। যে মা আফআলাহু, যেরকম আমরা আগে দেখেছি যে মা আজমালা হাযার রাজুলা, এই লোকটি কতই না সুন্দর।
মা আহসানা হাদাল ওয়ালাদা, এই ছেলেটি কত না সুন্দর। বা বললাম যে মা আসগরা হাজা তিফলা, এই শিশুটি কত না ছোট। সেভাবে আরেকটা হচ্ছে ওয়া আফআল বিহি, তো সেটা হবে যেরকম মা আজমালা সাইয়ারাতা, গাড়িটি কতই না সুন্দর। আর আজমিল বিস সাইয়ারাতি, গাড়িটি কতই না সুন্দর। তো ফির তানজিলি কোরআনে আছে যে আবসির বিহি ওয়া আসমিয়া, এই হি মানে হচ্ছে সে, মানে যার সম্পর্কে বলা হচ্ছে, যেরকম বিস সাইয়ারাতি গাড়িটা সম্পর্কে। তো আবসির বিহি মানে কতই না ভালো শোনেন, ওয়া আসমিয়া দেখেন এবং শোনেন আল্লাহর বিষয়ে। আসমিয়া বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, আসমিয়া বিহিম, সেদিন তারা কতই না শুনবে ভালো, ও আবসির এবং কতই না ভালো দেখতে পাবে। আর ফামা আসবারাহুম আলান নারী, তো এই ফর্মে ফামা আসবারাহুম, তারা কতই না ধৈর্যশীল হবে, ধৈর্যশীল আলান নারী, আগুনের উপর, জাহান্নামে। অর্থাৎ কিছুই করা থাকবে না, তখন জাহান্নামে এই অবস্থাতে থাকবে। আল্লাহ রক্ষা করুন। তারপরে বলা হচ্ছে যে তাআজ্জুব, তাআজ্জাব মিম্মা ইয়াতি মুস্তাআমিলান ফিআলাই তাআজ্জুবি, যে নিচের যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে নিজের বিস্ময় প্রকাশ করো। তাআজ্জুবে দুটো ফেল ব্যবহার করে, যে কাসরাতুন নুজুম, তাহলে বলতে হবে অনেক তারা। তাহলে মা আকসারান নুজুমা, কত তারা, মানে কতই না তারা, এরকম। আর হচ্ছে আরেকটা আকসিরিন নুজুম, আকসির বিন নুজুমি, আকসির বিন নুজুমি। সুলাতুল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা যেটা সহজতা সেটা। তো মা আসহালাল লুগাতুল আরাবিয়াতা, আরবি ভাষা কত না সহজ। আর একটা হচ্ছে আসহিল বিল লুগাতিল আরাবিয়াতি, বু'দুস সামা, আকাশ দূরে, সেটা হচ্ছে মা আবাদাস সামা, আকাশ কত না দূরে। আর একটা হচ্ছে আবঈদ বিস সামাই, হুসনুল লাবান, দুধ ভালো। তো মা আহসানাল লাবানা, দুধ কত না ভালো। আর একটা হচ্ছে আহসিন বিল লাবানি, কুরবুল ইমতিহান, পরীক্ষা কাছে সেই বিষয়ে। তো মা আকরাবাল ইমতিহানা, পরীক্ষা কতই না কাছে। আর একটা হচ্ছে যে আকরিব বিল ইমতিহানি। তারপরে যেটা আছে তাআম্মাল মিসাল, উদাহরণটি লক্ষ্য করো। সুম্মা আদখিল মিল ফি খামসি জুমালিন আলা গিরারিহি, তার মতোই 5টি বাক্যে মিল শব্দটি ব্যবহার করো। এটা কাটা গেছে, এখানে আছে। তো উরিদু মিল কাফিন সুক্কারান, আমি চাই কি, মিল কাফিন মানে হাতে তালু ভর্তি, তালু ভর্তি মানে এক মুঠো, মিল কাফিন সুক্কারান। তো আমরা বলতে পারি যে যেরকম ছিল যে মিল উল আরদে জাহাবান, জমিন ভর্তি সোনা। মিল উ কাফিন, উরিদু মিল আকাফিন মা আন, আমি এক অঞ্জলি, এক হাতে তালু পরিমাণ, সেই পরিমাণে পানি চাই, এরকমভাবে বললেই হবে। তো এভাবেই এই অধ্যায়টি শেষ হলো। পরবর্তী অধ্যায়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপর